কি বৃষ্টি, কি বৃষ্টি! বৃষ্টি থামার নাম নেই বন্ধুরা। আর ৪-৫ দিন হলো বৃষ্টি অনবরত হচ্ছে। বৃষ্টির ফলে কিন্তু চারিদিকে বন্যার পরিস্থিতি হয়ে গেছে। তো বন্ধুরা আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা দিনে। তো দেখো জলের মধ্যে একদম বকবকিয়ে পাগ উঠে গেছে। তো চালটা ধুয়ে নিয়ে আসলাম, দিয়ে দিই চাল। আর এদিকে আজ কি রান্না-বান্না করছি সঙ্গে থাকো, দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝে যাবে। যেহেতু বৃষ্টি, বৃষ্টির দিনে আর কি রান্না-বান্না করব, বাজারও যেতে পারে না। এরকম বৃষ্টির অবস্থা। আর এদিকে দেখো ডাল দিয়েছি প্রেসার কুকারে। আর দেখো অবস্থা গ্যাস চুলা সবকিছু একদম ডাল সিটে পড়ে ভরে যাচ্ছে। মুছে কিন্তু একবার রান্নাবান্না বসিয়েছি। আর এদিকে দেখো ডালটা সম্বাদ দিলাম। কালকে এই মুগ ডালটা রান্না করেছিলাম, ভেবেছিলাম আজ হয়ে যাবে, কিন্তু না, ডালটা নষ্ট হয়ে গেছে। আবার আজকে ডালটা রান্না করছি। আর এদিকে কিছু বেগুন টুকরো করে দেখো ভেজে নিচ্ছি, শীতল চটকি দিয়ে চাটনি করব। তারপর বৃষ্টির দিনে আর কি রান্না করবো, বাইরে বৃষ্টি হচ্ছে দেখলে। আর এদিকে ডিম এনেছে, তো ডিম রান্না করবো। ডিমগুলি লাল লাল করে ভেজে নিচ্ছি। 4 পিস আস্ত রেখেছি। আর এইদিকে একটা ভেঙে গেছে, আর একটা দেখো ফেটে গেছে, তো এটা ফেলে দিয়েছি। আর একটা কেটে নিয়েছি। তো এগুলি আমি খাবো, আর ছেলে খাবে। ডিম ছেলেও পছন্দ করে না, আমারও মানে ভালো লাগে না, গ্যাস হয়ে যায় বেশি। আর এদিকে দেখো ডিম আলুর ঝোল করব। তো আলুগুলি ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ রসুন ভেজে মশলা দিয়ে কষাচ্ছি। ডিম ঝোলটা দেব, ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। লাল লাল হবে ডিম ঝোলটা, হালকা পাতলা হবে আলু দিয়ে। ও তো পরিমাণ মতো ঝোল দিয়ে লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটলে দিয়ে দেবো আলুগুলি আর ডিমগুলি। 2টা কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা সিদ্ধ হলে বেশ স্যান্ট আসে, ভালো লাগে। তারপর দেখো ডিম আলু দিয়েছিলাম, তো ঝোলটা ফুটেও গেছে, তরকারিটা হয়ে এসেছে। গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। তো রান্নাবান্না আমার কমপ্লিট, সিম্পলি রান্নাবান্না। এই তো ডিম আলু ঝোল কেমন হয়েছে দেখতে বলো তো? দারুণ হয়েছে খেতে। আর এই যে সেদাল শুটকির চাটনি, আর হয়েছে ডাল। এ ছিল সিম্পলি রান্নাবান্না। ভালো থেকো সবাই, টাটা।